হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কার্জন হলের ভিতরের এবং বাহিরের পরিবেশটা কেমন এবং এখানে ঘুরতে কীরকম আনন্দ পাওয়া যায় সব কিছুই আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন আমার সাথে। আমরা অলরেডি কার্জন হলের ভিতরে চলে আসছি। অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন ভিতরের পরিবেশটা, রাস্তা এবং দুই পাশেই সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। দেখুন, অনেক পর্যটক আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক ভবন হিসেবে পরিচিত এই কার্জন হল। সত্যিই জায়গাটা এত ভীষণ আনন্দপূর্ণ যে সেটা আপনি যদি নিজ চোখে না দেখেন, যদি ঘুরে না যান, তাহলে আপনি সেটা বুঝতে পারবেন না। এখানে প্রতিদিন অসংখ্য মানুষের পদচারণা হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং আশেপাশে মানুষ, সারা বাংলাদেশ থেকেই প্রচুর পর্যটক আসে এই ঐতিহাসিক পুরাকীর্তি ভবনটা দেখার জন্য, যেটা আপনার শত বছরের পুরনো এবং অনেক নান্দনিক ডিজাইন দিয়ে সাজানো একটা ভবন, যার সাথে ইতিহাস, ঐতিহ্য সব কিছু জড়িয়ে আছে। সত্যিকার অর্থেই একটা মন মাতানো জায়গা, যেখানে পর্যটকরা আসলেই তাদের মন ভালো হয়ে যায়। এখানে আসতে হলে আপনাকে ঢাকার গুলিস্তান, শাহবাগ বা আপনার কমলাপুর স্টেশন থেকে রিক্সা, সিএনজি বা অটোর ক্যাব দিয়ে আপনি আসতে পারবেন খুব সহজেই। ঢাকার প্রাণকেন্দ্রে যেহেতু অবস্থিত, যে কেউকে বললেই আপনাকে দেখিয়ে দিবে এত সুন্দর একটি জায়গার লোকেশন। তারপরও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে আসার ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। এটা হলো ভিতরের পরিবেশটা। দেখুন, লাল ইট দিয়ে সাজানো গোছানো ঐতিহাসিক পুরাকীর্তি এবং বিভিন্ন জায়গায় দেখুন পর্যটকরা আপনার বসে আছে, ছবি তুলতেছে। দেখতেই কতটা নান্দনিক ডিজাইন। এই যে ঐতিহাসিক ভবনটির যে কারুকাজ, সেটা আপনার মন ভোলানো। যেই এখানে আসে সেটা দেখে অভিভূত হয় এবং ভীষণ আনন্দ পাই। এটা একটা দরজার ডিজাইন, দেখুন ডিজাইনটা। এই ঐতিহাসিক ভবনটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু শ্রেণীকক্ষ ও পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এটার ইতিহাস কিন্তু অনেক বড়। ফেব্রুয়ারির 19 তারিখ 1904 সালে ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেল জর্জ কার্জন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বঙ্গভঙ্গ প্রকাশ ঘোষিত হওয়ার পর প্রাদেশিক রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তোলার জন্য রমনা এলাকায় যেসব ইমারতের গুরুত্ব বৃদ্ধি পায়, কার্জন হল তার মধ্যে অন্যতম। এবং বিভিন্ন লেখক বিভিন্নভাবে এটাকে আপনার সংজ্ঞায়িত করেছেন। দানি লিখেছেন, কার্জন হল নির্মিত হয়েছিল টাউন হল হিসেবে, কিন্তু শরীফ উদ্দিন আহমদ এক প্রবন্ধে দেখিয়েছেন এই ধারণাটি ভুল। এটি নির্মিত হয় ঢাকা কলেজের পাঠাগার হিসেবে এবং নির্মাণের জন্য অর্থ প্রদান করেন ভাওয়ালে রাজকুমার। 1904 সালে ঢাকা প্রকাশ লিখেছিল, ঢাকা কলেজ নিমতলিতে স্থানান্তরিত হইবে। এই কলেজের সংস্পর্শে একটি পাঠাগার নির্মাণের জন্য সুযোগ্য প্রিন্সিপাল ডাক্তার রায় মহাশয় যত্নবান ছিলেন। বড়লাট বাহাদুরের আগমন উপলক্ষে ভাওয়ালে রাজকুমার এ অঞ্চলে লর্ড কার্জন বাহাদুরের নাম চিরস্মরণীয় করিবার নিমিত্তে কার্জন হল নামের একটি সাধারণ পাঠাগার নির্মাণের জন্য 1.5 লক্ষ টাকা দান করিয়াছেন। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা কলেজের ক্লাস নেওয়া হতো কার্জন হলে,
যে এই যে ভবনটা দেখতেছেন, এই যে ঐতিহাসিক একটা পুরাকীর্তি, ঐতিহাসিক একটা ভবন। এই ভবনটা একসময় ঢাকা কলেজের ক্লাস নেওয়া হতো, এখানে ঢাকা কলেজের পাঠাগার হিসেবে ব্যবহার করা হতো। যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম ঐতিহাসিক একটা অংশ, তারা এখন এটা ব্যবহার করে, কিন্তু এই ভবনটা একসময় ঢাকা কলেজে কিন্তু ব্যবহার করেছিল। পরবর্তী সময় যখন 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে কার্জন হল অন্তর্ভুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য, যা আজও ব্যবহৃত হয়ে আসছে। দেখুন, অনেক পর্যটক এই পুরাকীর্তির সামনে দাঁড়িয়ে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, এবং এখানে পর্যটকরা, ভ্রমণ পিপাসুরা বিভিন্নভাবে তাদের সেই আনন্দ ঘন মুহূর্তটা অতিবাহিত করে। মানে প্রতিদিন আপনার সারা বাংলাদেশ থেকেই আপনার পর্যটকরা, ভ্রমণ পিপাসুরা এখানে এসে তাদের ভ্রমণ পিপাসা, মনের যে স্বাদ, যে বাতাস, যে একটা ঐতিহাসিক মুহূর্ত এখানে এসে কাটায়, সত্যিই সেটা অবাক করার মতো। দেখুন আপনার এই ভবনের দেওয়ালের যে কারুকাজগুলা কতটা নান্দনিক। মানে চোখ জোড়ানো, এত সুন্দর, যা চোখ জোড়ানো। প্রতিটা জায়গায় আপনার যে দর্শনার্থীরা বিভিন্নভাবে তাদের সময় কাটাচ্ছে, এবং বিশেষ করে ছবি তোলা, ভিডিও করা বা ঘুরে দেখা, এটাই সবচেয়ে বেশি হচ্ছে। এবং এখানে আসার উদ্দেশ্যটাও মূলত এটাই, যে এখানে সেই ঐতিহাসিক পুরাকীর্তির সামনে কিছু স্মৃতি রেখে যাওয়া, কিছু স্মৃতি এখান থেকে নিয়ে যাওয়া। আমার সবচেয়ে ভালো লাগে এখানে এসে আপনার এই যে ঘাসের উপর বসে। এখন আমরা চলে যাব আপনার কার্জন হলের ঠিক পিছনেই আছে আপনার ডক্টর শহীদুল্লাহ হল এবং ফজলুল হক হল, এবং ওই পাশেই ডক্টর শহীদুল্লাহ হল এবং ফজলুল হক হলের মাঝখানে একটা বিশাল পুকুর আছে, যে পুকুরটা আপনাদেরকে দেখাবো, এবং দেখলে আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর এবং মজার একটা জায়গা। এটা হলো ডক্টর শহীদুল্লাহ হল, ঐতিহাসিক একটা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং এটা অনেক পুরাতন একটা বিল্ডিং। এই ভবনের সামনেই আপনার দুই পাশে সৌন্দর্যবর্ধন গাছ দিয়ে সাজানো একটা বাগান, অনেক ধরনের ফুল, অনেক সুবাতাস হয় এখানে। বিকেলবেলা এখানে যদি আসেন তাহলে আপনার যে বাতাস, ফ্রেশ, মন মাতানো একটা জায়গা। এখানে আপনি বসেও আড্ডা দিতে পারবেন, এবং আপনি হাঁটলেও বিকালে আপনার হাঁটার একটা মানে অনেক ভালো লাগার মতো একটা সুন্দর জায়গা, যেখানে আসলে সবারই ভালো লাগবে। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই ঐতিহাসিক পুকুরের পাশেই। আপনাদেরকে দেখাবো যে ডক্টর শহীদুল্লাহ হলের পুকুরটা কীরকম। এটা হলো পুকুরের সানবাঁধানো ঘাট। দেখুন, একটা ঘাট হলো আপনার ডক্টর শহীদুল্লাহ হলের ওই পাশে, আর একটা ঘাট হলো এই যে এই পাশে ফজলুল হক হলে। এত বিশাল পুকুর মনে হয় ঢাকাতে খুব কমই আছে। এই যে বিভিন্ন দর্শনার্থী তারা এখানে এসে যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, এখানে পুকুর পাড়ে এসে একদম ফ্রেশ বাতাস এবং পুকুরের যে পানির যে ঠান্ডা শীতল হাওয়া, সেটা এখানে বসে অনুধাবন করা যায়। আপনারা বিকেলবেলা এখানে এসে পুকুর পাড়ে বসে কিছু সময় কাটাতে পারেন, ভালো লাগবে। কারণ ভালো লাগার মতো একটা অসম্ভব সুন্দর জায়গা। এবং এই পাশটা আরও বেশি সুন্দর, কারণ যে পাশেই আপনার চোখ পড়বে শুধু লাল ইটের বিল্ডিং,
লাল ইটের ভবনগুলা চোখে পড়লে সত্যিই অসাধারণ সুন্দর লাগে। এ পাশে লেখা আছে ফজলুল হক মুসলিম হল, মানে হলের নামটা সুন্দর করে একদম ছবির মতো সাদা ফরফে লেখা। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি শুধু আপনাদের জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময়ই সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ।